আসসালামু আলাইকুম। আজকে আমি সমাধান করব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে হয়ে যাওয়া প্রাক নির্বাচনী পরীক্ষা 2024-এর 1 নম্বর কোশ্চেনটা। তো কখন নিশ্চয়ই সবাই পারবা। এখানে গ নম্বর প্রশ্নটা আমাদের বলেছে যে প্রতিফলিত রশ্মি কতটুকু বেঁকে যাবে নির্ণয় করো। তো আমরা এটা নির্ণয় করি। তো এখানে দেখো আমি চিত্রটা আঁকিয়ে নিয়েছি। তো এখানে আমাদের চিত্রটা এখানে যে 60 ডিগ্রি দেওয়া ছিল, এটা কিন্তু অবিলম্বের সাথে ছিল না। তো আমাদের কিন্তু অবিলম্বের সাথে কোণটা নিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে কিন্তু আমাদের শুধু পানি এবং কাচ মাধ্যমটা দেওয়া আছে, ঠিক আছে, আর 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। কিন্তু আমাদের এখানে কিন্তু পানির প্রতিসরণ অঙ্ক এবং এই যে কাচের প্রতিসরণ অঙ্কটা দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা এই পানি এবং কাচের প্রতিসরণ অঙ্ক চার্ট কিন্তু আমাদের বইতে একটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমরা বই থেকেই নিয়ে অঙ্কটা করব। তো আমরা সূত্রটা তো জানি, সূত্রটা এখানে পাতাবো। পাতানোর পরে আমাদের পানির প্রতিসরণ অঙ্ক এবং কাচের প্রতিসরণ অঙ্ক আমাদের বইয়ে দেওয়া আছে, ওইখান থেকে আমাদের নিতে হবে। তো নিয়ে আমরা যদি θ2 বের করি, তাহলে আমাদের শেষ পর্যন্ত আসে এই যে 25.944 ডিগ্রি। তো আমাদের প্রশ্নটা ছিল কতটুকু বেঁকে যাবে। তো দেখো, আমাদের এখানে কিন্তু ছিল 30 ডিগ্রি, আর এখানে আমরা পেয়েছি এইটা। তাহলে আমাদের অবিলম্বের থেকে মোট কতটুকু দূরে গেছে বা বেঁকে গেছে, এটা কিন্তু আমরা বিয়োগ করে দেখিয়ে দেব। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি বেঁকে যাবে, সরি, এখানে আরেকটু লিখে দিতে হবে যে বেঁকে যাবে অবিলম্ব থেকে, এই যে বেঁকে যাবে অবিলম্বের দিকে, ঠিক আছে। তো পানি যেহেতু এখানে আমাদের হালকা মাধ্যম আর কাচ যেহেতু ঘন, তো এখানে আপতিত হলে অবিলম্বের দিকেই তো হেলে আসবে, তাই না? সেইটাই তো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেঁকে যাবে অবিলম্বের দিকে, এইটুকু, এইটাই আমাদের অ্যান্সার হওয়ার কথা। তো আমাদের ঘ নম্বর কোশ্চেনটা কি ছিল? ঘ নম্বর কোশ্চেনটা ছিল যে মাধ্যমদ্বয়, এটা দেখা যাচ্ছে না। আমাদের ঘ নম্বর কোশ্চেনটা ছিল মাধ্যমদ্বয় বিনিময় করলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে কিনা বিশ্লেষণ করো। তো এখানে আমাদের মাধ্যমটা যদি আমরা পরিবর্তন করি, তাহলে কাচটা উপরে যাবে এবং পানিটা নিচে আসবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আপতন কোণ কিন্তু আমরা সেমই ধরবো, কারণ আমাদের প্রশ্নে কিন্তু আর কোনো কিছুই দেওয়া নেই, সেহেতু আমরা আপতন কোণ সেমই ধরবো। সেইভাবে অঙ্কটা করলে আপতন কোণ ধরেছি আমরা 30 ডিগ্রি। কাচ এখানে ঘন এবং পানি হালকা মাধ্যম। তো অনেকেই এইটার পরে এইটা করবে, কিন্তু এটা করবে না। এই কোণটা নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের আবার এইভাবে করতে হবে, আমি অতটা করিনি, কিন্তু এইটা কেউ বের করবে না। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয় যদি ক্রান্তিকোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চায়, তাহলে আমাদের এই যে ক্রান্তিকোণ কিউসিটা আগে বের করে নেব। তো এখানে বের করলে দেখো, উপরে হালকা মাধ্যম, নিচে ঘন মাধ্যম দিয়ে বের করলে আমাদের কাচ পানির যদি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হতে চাই, তাহলে আমাদের কত কোণে আপতন করতে হবে? 61.0.5, 61.045 ডিগ্রি। তাহলে আমাদের আপতন কোণটা কিন্তু হতে হবে আরো বড়, এইরকম। এইটা হতে হবে 61.045 ডিগ্রি। তাহলেই কিন্তু আমাদের এইটা আর এইভাবে প্রতিফলিত না হয়ে এই জায়গা দিয়ে যাবে বা এই জায়গা দিয়ে বেরিয়ে যাবে, তাহলে আমরা বলতে পারবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে, ঠিক আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে
আমাদের আপতন কোণ কিন্তু 30 ডিগ্রি, প্রশ্ন যা দেওয়া আছে, ঠিক আছে? এইটা কিন্তু না, ঠিক আছে? আমরা আপাতন কোণের কথা বলছি। তো আপাতন কোণ যেহেতু 61 ডিগ্রির থেকে ছোট, তাহলে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। তাহলে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে? তাহলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন চাইলে সর্বপ্রথম আমরা ক্রান্তিক কোণ বের করে নেব, তাহলে অঙ্কটা একেবারে ইজি হয়ে যাবে।